নয়নজুলি কেন থাকে? নয়নজুলি থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা তা হলো জল জমা কমবে প্রথমত, দ্বিতীয়ত নিকাশি ঠিকঠাক থাকবে, তৃতীয়ত সেচের কাজে সুবিধা হবে। তো সেই নয়নজুলি যদি বালি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন কতটা সমস্যা হবে ওই এলাকার ওই গ্রামের মানুষের। বসিরহাটে বাটনি নতুন হাট নয়নজুলি বালি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কারা করছে এই কাজ? দেখো অতনু, এটা হচ্ছে বসিরহাটের 1 নম্বর ব্লকের গোটরা পঞ্চায়েতের মাটনিয়া নতুন হাট এলাকার ঘটনা। এখানে যে গোটরা যে রোড, সেই রোডের সেই পিডব্লিউডি রোডের ধারেই হচ্ছে নয়নজুলি। সেই নয়নজুলি ভরাট করে দেওয়া হচ্ছে। কয়েকজন এলাকার কয়েকজন লোক তারা অবৈধভাবে এইখানে বালি দিয়ে এই নয়নজুলিটা ভরাট করছে। তার কারণ তার পিছনে তাদের জমি, সেই জমিতে যাওয়ার যাতে রাস্তা বের করতে পারে, সেই রাস্তা বের করতে পারলে অনেক টাকা দামে সেখানে প্রমোটিং করতে পারবে সেই সব জমি। সেই কারণেই কিন্তু এটা বন্ধ করা হচ্ছে এবং এলাকার মানুষ বহুবার বারণ করেছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে আবেদনও করেছে, কিন্তু কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। এরপর এলাকার মানুষ রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছে। তাদের যেটা অভিযোগ যে এই নয়নজুলি দিয়ে কয়েকটা গ্রামের কয়েক হাজার পরিবার তার উপরে নির্ভরশীল, কয়েক হাজার একর জমি, তার জল এখান দিয়ে যায়, জমির বর্ষার জল সেখান দিয়ে যায়। এই নয়নজুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেসব জমিতে জল জমে যাবে, চাষের ক্ষতি হবে এবং গ্রামগুলো সব বর্ষার সময় জলমগ্ন হয়ে যাবে। সেই কারণে তাদের যেটা দাবি যে অবিলম্বে প্রশাসনের তরফ থেকে এই নয়নজুলিতে পরিপূর্ণ পুনরায় যাতে উদ্ধার করা যায় তার আবেদন করছে এলাকার মানুষ। যদিও আমরা এখানকার যে স্থানীয় যে 313 দাগের উপরে একটা জলাশয় আছে এবং রাস্তা আছে, আর 312 উপরে যে বাড়ির মালিক সে একটা বড় কনস্ট্রাকশন বিল্ডিং বানাচ্ছে এবং সেই জলাশয়টাকে সে ভরাট করার জন্য কয়েক গাড়ি বালিও ফেলেছে। প্রায় 2-3টি গ্রামের পানি এই জলাশয় দিয়ে নিষ্কাশনের হয়ে বিলি পড়ে। কিন্তু এবার চাষের সময় সাধারণ মানুষেরা এখানে পাট ফেলে আর সেই মালিক এটাকে পুরো বালি দিয়ে ভরাট করে যাচ্ছে। সম্পূর্ণটা সরকারি জায়গা এবং মালিক যে কনস্ট্রাকশন বিল্ডিংটাও করেছে তাও প্রায় 1.5 ফুটের মতন আমাদের এই সাধারণ জায়গায় ধরে নিয়ে করেছে। বন্ধ হলে তখন পিছনে গ্রাম বাড়ি ঘর এরা সব ডুবে যাবে। ভরাট করছে নিচে, বিল্ডিং এর যে বিল্ডিংটা ফাউন্ডেশন করা আছে নিচে, ওই নিচেটা পুরো মাটির উপরে আছে। কিছুটা 1-2 ফুট মতো মাটি দিয়ে কিংবা বালি দিয়ে ভরাট করে তার উপরে ঢালাই দিয়ে 8 ফুট হাইট ড্রেন করে পিছনের যে জায়গার মালিক সেই জায়গায় রাস্তায় ওঠার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সরকারি টাকা খরচা হয় সেখানে নিজের টাকা খরচা করে ড্রেন করে মানুষের উপকার করে দিচ্ছে নিজের জায়গাতে জল দিয়ে। তার ওই দাগের এক সাইড দিকেই সারা পাড়ার সমস্ত এলাকার জল সরে। ড্রেন অবশ্যই থাকবে, জল বন্ধ করে কখনোই কিছু করা সম্ভব না, আর গ্রামের লোক মেনে নেবে না।